আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রথমেই আমি সম্মানিত পাঠক, শ্রোতা এবং দর্শকদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি এই গ্রন্থটিকে প্রকাশ করা এবং আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার সুযোগ দান করেছেন। এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই বইয়ের প্রকাশনার আগে এবং পরে বিভিন্ন সময় আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন, ব্যাপক সাড়া দিয়েছেন। সেটি আমার ভবিষ্যৎ লেখালেখির জীবনে আমার জন্য পাথেয় হয়ে থাকবে। আপনারা জানেন বইটির মোড়ক উন্মোচন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর এমাজউদ্দিন সাহেব। জাতীয় প্রেস ক্লাবে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সফল শিক্ষামন্ত্রী জনাব ডক্টর ওসমান ফারুক সাহেব। এবং এই বইটির আরও মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে বরিশালে উপস্থিত ছিলেন সাবেক সফল মেয়র এবং হুইপ মুজিবুর রহমান সরোয়ার সাহেব। এই বইটির মোড়ক উন্মোচন হয়েছে ঝালকাঠিতে, রাজাপুরে। হাউস অব কমন্সে এই বইটির মোড়ক উন্মোচন করেন রসডেল এলাকার সম্মানিত এমপি সাইমন ড্যান্সাক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি জনাব এম এ মালেক, এবং উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট আইনজীবী এবং টক শো উপস্থাপক ব্যারিস্টার রুমিন ফারহানা সহ আরও অনেকে। আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং অন্যান্য সবাই এখানে উপস্থিত ছিলেন। আমি আশা করি এই বইটি পাঠকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা যোগাবে। আপনারা জানেন এই বইটিতে 19টি বিষয় নিয়ে প্রবন্ধ ছাপা হয়েছে। প্রবন্ধগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে বাংলাদেশের ভূমিকা, ইউরোপে অভিবাসী সমস্যা, বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস, মহানবী সাল্লাল্লাহু সাল্লামের জন্ম ও ওফাত দিবস, ভারতের প্রধানমন্ত্রী মোদি কি বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের কারাদণ্ড, দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাসে শেরে বাংলা একে ফজলুল হক এর অবদান অবিস্মরণীয়, বিএনপি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কাজী নজরুল আমাদের জাতীয় চেতনার প্রতিচ্ছবি, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, রমজানে আত্মগঠনের পরিকল্পনা, 23শে জুন পলাশী দিবস, মিনা ট্র্যাজেডি, প্রশ্নবিদ্ধ হজ ব্যবস্থাপনা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের সিংহপুরুষ তিতুমির, রোজাদারের গুণাবলী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মজীবন। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি বইটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের যে কোনো আলোচনা সমালোচনা আমার জন্য পাথেয় থাকবে। এর বইয়ের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে এবং ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক। আপনারা যদি
সে ব্যাপারে আমাকে পরামর্শ দেন এবং দিক নির্দেশ দেন। ইনশাআল্লাহ আগামী সংস্করণে সেই ভুল ত্রুটিগুলো আমরা সংশোধনের চেষ্টা করব। তবে সব পাঠকদের মতামতের সঙ্গে লেখকের সম্পূর্ণরূপে একমত হওয়া মোটেও জরুরি নয়। এখানে মতের অমিল থাকতেই পারে, বাট আমরা একে অপরের মতের প্রতি শ্রদ্ধা দেখাবো। এটাই হচ্ছে গণতন্ত্র এবং গণতান্ত্রিক চেতনা। আমি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বইয়ের প্রকাশক, যাদের অক্লান্ত পরিশ্রমে এই বইটি প্রকাশিত হয়েছে, এবং যারা এই দীর্ঘ সাংবাদিকতা জীবনে আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করছেন। বিশেষ করে মরহুম আলহাজ সিরাজউদ্দৌলা এবং মরহুম গিয়াস কামাল চৌধুরী, মরহুম আতাউসামাদ। আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, আল্লাহ ওনাদের গুনাহ মাফ করে দেন এবং ওনাদেরকে জান্নাতবাসী করেন। এবং যারা জেলে রয়েছেন, আমার প্রিয় সহকর্মী শফিক রেহমান এবং আমাদের সম্পাদক শ্রদ্ধেয় মাহমুদুর রহমান এবং সদ্য কারামুক্ত শওকত মাহমুদ সাহেব, এদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুধী দর্শক, আপনারা জানেন গত 12ই জুলাই হাউস অব কমন্স ব্রিটিশ পার্লামেন্টে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কলাম প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অসংখ্য এমপি উপস্থিত ছিলেন, ব্রিটিশ পার্লামেন্টের অসংখ্য এমপি উপস্থিত ছিলেন। এর মধ্যে রসডেল এলাকার সম্মানিত এমপি সাইমন ড্যান্সাক, অল পার্লামেন্টারি গ্রুপের লিডার এন মেইন এমপি, বাংলাদেশ থেকে আগত অত্যন্ত জনপ্রিয় টক শো উপস্থাপক ব্যারিস্টার রুমেন ফারহানা, যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি জনাব এম এ মালিক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সচিব জনাব মুশফিক ফজল আনসারি সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের সকলের দোয়া কামনা করছি যাতে আমার এই লেখালেখি অব্যাহত থাকে এবং আমি দেশ ও জাতি গঠনে একটি কার্যকরী ভূমিকা রাখতে পারি। খুব শীঘ্রই আমার এই বইয়ের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হবে। সেই বইয়ের সফলতা এবং আপনাদের দোয়া প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।